আবারও প্রকৃত বন্ধুত্বের প্রমাণ করে দিল মস্কো। কারি অর্থ, কূটনৈতিক সমর্থন আর সামরিক শক্তি নিয়ে বন্ধু ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। বিশ্ব রাজনীতিতে পশ্চিমা শক্তিগুলোর অব্যাহত অমোঘ চাপ, নানা ধরনের অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে ক্রমাগত নিপীড়ন ও প্রতিহত হওয়া সত্ত্বেও মস্কো যে পথ বেছে নিয়েছে তা গোটা বিশ্বকে এক চরম অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি করতে চলেছে। কেউই ভাবতে পারেনি যে এতটা বড় একটি সামরিক চুক্তি এই মুহূর্তে সম্পন্ন হতে যাচ্ছে। সবকিছু উপেক্ষা করে তেহরানকে একঝাঁক অত্যাধুনিক ফাইটার জেট দিচ্ছে ভ্লাদিমির পুতিন। এ লক্ষ্যে নিজ দেশের বিমান বাহিনীর নিজস্ব চাহিদা কমিয়ে আনার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ইরানের হাতে তুলে দেওয়া হচ্ছে অত্যাধুনিক SU-35 যুদ্ধ বিমান। পুতিনের এই পদক্ষেপ বিশ্ববাসীকে জানান দিচ্ছে যে অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন উভয় দেশের সামরিক সম্পর্ক আরও অনেক বেশি শক্তিশালী এবং নিবিড় হয়েছে। SU-35 যুদ্ধ বিমানকে বলা হয় রাশিয়ার আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান ভরসা। দেশটির কমসমলস্ক অন আমুর কারখানায় এটি নিয়মিতভাবে তৈরি করা হয়ে থাকে। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিজেদের ঘাঁটি শক্তিশালী করার চেয়ে মিত্র ইরানকে সামরিকভাবে শক্তিশালী করার উপরেই যেন সবচেয়ে বেশি জোর দিচ্ছে রাশিয়া। খবর এসেছে যে ইরানকে দেওয়ার জন্য মোট 48টি SU-35 যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে 20টি যুদ্ধবিমান, আর বাকি থাকা 28টি বিমান তৈরির কাজ এখন পুরোদমে চলছে। এর পেছনের রহস্যটা আরও গভীরে প্রবেশ করলে দেখা যায়, ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ শক্তির চলমান ভারসাম্য একেবারে বদলে দিতে একজোট হয়ে কাজ করছে ইরান এবং রাশিয়া। এই লক্ষ্যে ইতিমধ্যে উৎপাদন কাজ ব্যাপকভাবে ত্বরান্বিত করেছে রাশিয়া। কারখানায় নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সংখ্যক কর্মী, চালু করা হয়েছে অতিরিক্ত শিফট এবং স্থাপন করা হয়েছে নতুন যন্ত্রপাতি। ইরানকে এই অগ্রাধিকার দেওয়ার জন্য মস্কো একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে রুশ বিমান বাহিনীর নিজস্ব চাহিদা সীমিত করার। ধারণা করা হচ্ছে এর জেরে আগামী 2026-27 সালের মধ্যে রাশিয়ার নিজস্ব বিমান বাহিনী আগের তুলনায় অনেক কম পাবে SU-35 যুদ্ধবিমান। নিজেদের ঘাটতি মেটানোর চেয়ে মিত্রকে শক্তিশালী করাকে বেছে নিয়েছে ক্রেমলিন। তবে রাশিয়ার দাবি পশ্চিমা নিষেধাজ্ঞায় কঠোরতা সত্ত্বেও এই চাপ সামলাতে তারা সম্পূর্ণ সক্ষম। তারা একই সঙ্গে নিজেদের রুশ বাহিনীর চাহিদা পূরণ করার পাশাপাশি মিত্র দেশের এই জরুরি চাহিদাও পূরণ করতে পারবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ইরানের কাছে শুধু কয়েকটি অস্ত্র বিক্রি করার মতো সাধারণ কোনো বাণিজ্যিক চুক্তিতে এটি সীমাবদ্ধ নয়। রাশিয়া আসলে দিচ্ছে যুদ্ধের সময় কৌশলগত বন্দিত্বের এক বাস্তব প্রমাণ। যখন যুদ্ধের ময়দানে মার্কিন এবং ইসরায়েলি যৌথ আগ্রাসনের সম্মিলিত শক্তিকে মোকাবেলা করতে ইরানকে দিশেহারা হয়ে একা লড়তে হচ্ছে, ঠিক তখনই খামেনি সেনাদের পাশে এক অবিচল সুরক্ষার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে এই পদক্ষেপটি ইরানের জন্য যেমন আশীর্বাদ, তেমনি প্রতিপক্ষের জন্য এক চরম হতাশা। তারা প্রমাণ করে দিচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এই লড়াইয়ে ইরান একা নয়, বরং সরাসরি সংঘাতের মঞ্চে দাঁড়িয়ে তেহরান এবং মস্কোর সামরিক সম্পর্ক এখন এক নতুন মাত্রা পাচ্ছে। বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার তৈরি SU-35 বা সুখোই-35 যুদ্ধবিমানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সামরিক বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার অন্যতম আধুনিক চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট, যা আকাশে আধিপত্য প্রতিষ্ঠার পাশাপাশি স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সক্ষম। যদি ভবিষ্যতে এই যুদ্ধবিমান ইরানের বহরে যুক্ত হয়, তাহলে দেশটির আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে অনেক বিশ্লেষকের ধারণা। তবে সেই সক্ষমতা বাস্তবে কতটা কার্যকর হবে তা নির্ভর করবে পাইলটদের প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, সমন্বিত যুদ্ধ কৌশল এবং সামগ্রিক অপারেশনাল ব্যবস্থার উপর। SU-35 এর অন্যতম আলোচিত বৈশিষ্ট্য হল এর শক্তিশালী আইরিস-ই ফেজড অ্যারে রাডার, যা দীর্ঘ দূরত্বে একাধিক আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম বলে নির্মাতারা দাবি করে। একই সঙ্গে এটি একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের সক্ষমতাও প্রদান করে। এছাড়া বিমানটির উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা, রাডার সতর্কীকরণ প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের আত্মরক্ষামূলক প্রতিরোধ ব্যবস্থা যুক্ত রয়েছে, যা প্রতিকূল যুদ্ধ পরিবেশে টিকে থাকার ব্যবস্থা এবং সম্ভাবনা বাড়িয়ে দেয়। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক আকাশযুদ্ধে শুধু গতি বা অস্ত্র নয়, বরং সেন্সর, তথ্য সংগ্রহ, ইলেকট্রনিক প্রতিরক্ষা, নেটওয়ার্ক ভিত্তিক সমন্বয় সাফল্যের অন্যতম প্রধান উপাদান। সেই দিক থেকে SU-35কে একটি অন্যতম সক্ষম যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। SU-35 এর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, যা বিমানটিকে অত্যন্ত উচ্চ মানের কৌশলগত গতিশীলতা বা সুপার ম্যানুভারেবিলিটি প্রদান করে। এর ফলে বিমানটি আকাশে দ্রুত দিক পরিবর্তন, জটিল কৌশলগত মোড় এবং কঠিন যুদ্ধ পরিস্থিতিতে
কার্যকরভাবে পরিচালনা করা যায়। বিশেষজ্ঞদের মতে ডগফাইট বা কাছাকাছি দূরত্বের আকাশযুদ্ধে এই ধরনের গতিশীলতা একটি গুরুত্বপূর্ণ সুবিধা দিতে পারে, যদিও আধুনিক যুদ্ধের ফলাফল নির্ভর করে আরও অনেক বিষয়ের উপর। এছাড়া SU-35-এ অতিরিক্ত জ্বালানি বহনের সক্ষমতা থাকায় এটি দীর্ঘ দূরত্বে অভিযান পরিচালনা এবং দীর্ঘ সময় আকাশে অবস্থান করতে পারে। অস্ত্র বহনের ক্ষেত্রেও এটি অত্যন্ত বহুমুখী। বিমানটি বিভিন্ন ধরনের আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূপৃষ্ঠে এবং জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নির্ভুল নির্দেশিত বোমা বহন করতে সক্ষম। ফলে একটি প্ল্যাটফর্ম থেকে ভিন্ন ধরনের সামরিক মিশন পরিচালনা করা সম্ভব হয়। তবে সামরিক বিশ্লেষকরা মনে করেন, কোনো একক যুদ্ধ বিমানই যুদ্ধের ফল নির্ধারণ করে না। আধুনিক সংঘাতে সাফল্য নির্ভর করে গোয়েন্দা তথ্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সমন্বিত কমান্ড, প্রশিক্ষণ, রসদ সরবরাহ এবং সামগ্রিক সামরিক কৌশলের উপর। তবুও SU-35-এর সম্ভাব্য মোতায়েনকে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে এবং এ কারণে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের নজর এই যুদ্ধবিমানের দিকেই রয়েছে।